শিমুলতলা বাজারও বর্তমানে পানি আমরা ইতিমধ্যে খবর পাইছি। শিমুলতলা বাজারও পানি, রাস্তার পানি, আর আশেপাশে যে আছে যারা নিচা তাছন বর্তমানে বাসা বাড়িন, তো তারার বাসা বাড়িন তো পানি। ও দেখুন কতটুকু গড়ের অর্ধেক, আরও উফরে আছিল পানি। ও তখন দাগ আছে, আমি একটু জুম করে দেখাই না আপনারা। পানির যে গুল একটা দাগ দাগ পড়ছে ওয়ালের মাঝে, এই দাগে দেখুন আপনারা কতটুকু পানি ঢুকছে এই গড় বাড়ির মাঝে। আল্লাহু আকবার। গতকাল 29 সেন্টিমিটার রাতের পানি আছিল, এখন 28 হয়েছে। হয়তো যদি কমে, এই 2 দিন যদি মেঘ না দেয়, তাইলে হয়তো অনেকটা পানি কমবো, অনেকটা পানি কমবো। ও দেখুন 2024-এর বন্যায় আমরা বলতাম পারছি না, কিন্তু আবার 2025-এর বন্যা মোকাবেলা করা লাগে। আমরা কতটা অসহায় হইয়া পড়ছি বর্তমানে। আমরা মৌলভীবাজারবাসী, সিলেটবাসী, রাজনগর, কুলাউড়া, বড়লেখা, জুড়ি, কমলগঞ্জ বিভিন্ন উপজেলায় পানিবন্দী বর্তমানে আছেন আমরা মৌলভীবাজারের মানুষ। দোয়া করবার লাগে যাতে আমরা হেফাজতে রাখেন। আমি আরও সামনে একটু দেখানোর চেষ্টা করবো, গিয়া দেখি এই সাইডে মনে হয় প্রায় সদস্য বাড়ি আছে, সদস্য আবাসন আছে, সদস্য আবাসন ওই পানিবন্দী মানুষ। আর এরা নদীর ঠিক পারও আছিল বুঝছেন। এরা মনে করেন যে কয়েকদিন আগে এখানে পানি আছিল না, তারা সুন্দরভাবে বসবাস করছেন, কিন্তু এই মুহূর্তে তারা অন্য একটা জায়গা অবস্থান করা লাগছে জানোর নিরাপত্তা দেওয়ার লাগি। একটা মাদ্রাসা স্থান লইছেন, দাখিল মাদ্রাসা, মাইজপাড়া দাখিল মাদ্রাসা, যেটা শমশাননগর রোডে দি পড়ছে, মাইজপাড়া এলাকার দাখিল মাদ্রাসা। এই মাদ্রাসায় তারা জানোর নিরাপত্তা দেওয়ার লাগি ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিয়ে তারা অবস্থান করছেন। দহর বা আর যদি পারেন তারারে সহযোগিতা করার চেষ্টা করবা। যারা প্রবাসী বলতে আমার এই মুহূর্তে এই লাইফটা দেখরা বিভিন্ন জায়গা থাকিয়া আপনারা সহযোগী হাত বাড়াইয়া দিবা। যারা মৌলভীবাজারের আসেন স্থানীয় মানুষ, এরা একটু খোঁজখবর নিবা এই যে যারা পানিবন্দী আসেন এই জায়গার মধ্যে, তারা মাইজপাড়া অবস্থান করছেন, তারারে সহযোগিতা করা যায়। আমি সামনের দিকে আরও একটু চেষ্টা করবো আপনারা দেখানি লাগিয়ে দিকে আসুন নাই নি। তো এদিকে গড় বাড়ি নাই, সামনের দিকে আরও গড় বাড়ি আছে, আমি দেখানোর চেষ্টা করলাম। তো ভাবলাম আপনারা আমাদের তুলিয়া ধরি আমরা মৌলভীবাজারের অবস্থা। আপনারা জানেন আমরা একটা স্লোগান আছে, একসাথে এক পথে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম। সবার আগে আপনারা মাঝে তুলিয়া ধরতাম চাই মৌলভীবাজারের বর্তমান অবস্থা, এবং কোন সময় কোন ঘটনা হয়, কোন তথ্য দেওয়ার লাগে আমরা সবসময় আপনারা দেখানির লাগে চেষ্টা করি। ইনশাআল্লাহ দোয়া করবা যাতে আপনারা মাঝে তুলিয়া ধরতাম পারি। আপনারা বেশি যারা প্রবাস থাকি অনেক সময় অপেক্ষা থাকেন যে আমরা একটা তথ্য দেওয়ার লাগি যে মৌলভীবাজারের কী অবস্থা, অনেক জানতে চাই। তো আমরা সবসময় ভালো তথ্য দিলাম চাই আপনারা সাথে থাকবা। আর আমি সামনে একটু আগ্রহী, আপনারা দেখাইমো আরও কয়েকটা বাড়িঘর আছে এগুলো ডুবছে। নয়তো আমি যাইতে পারলে আর একটু আগ্রহীতে পারলে হয়তো দেখাইতে পারলাম না, পানি পায়ে দেওয়া দিত নাই। তো ইনশাল্লাহ আমি সর্বোচ্চ দেখানোর চেষ্টা করবো, আপনারা সাথে থাকুক আমার। আমরা 24-এর বন্যায় বলতাম পারছি না দর্শক, 24-এর বন্যায় এখনো হৃদয়ের মধ্যে গাঁথা রয়েছে, কিন্তু আবার যে আমরা 25-এর বন্যার যে মোকাবেলা করতে দিব এটা কোন সময় কল্পনা করছিলাম না, বুঝছেন নি। মনোদয় পানি আক্রমণ করছে তারা, এবং তারা পানিবন্দী বর্তমানে আছেন। যারা গড় বাড়ি ছাড়িয়া তারা একটা মাদ্রাসা স্থান লইছেন বসবাস করা বর্তমানে। এই পানিটুকু কমতে আরো কতদিন লাগবো একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। পানি আরো বেশি আছিল, 128 সেন্টিমিটার উপরে পানি আছিল, 29 সেন্টিমিটার আছিল গতকালকে রাত্রে। এখন কিন্তু মোটামুটি কমছে। এই পানির মাঝে কিরকম তারা বসবাস করতা, তারা নিজের জানডে হেফাজত করার লাগি এবং জানোর নিরাপত্তা দেওয়ার লাগি তারা বর্তমানে একটা মাদ্রাসা স্থান লইছিল। দেখানি এত পরিমাণের এই 4-5 দিনের মেঘে পাহাড়ি ডোলর পানি মনু নদীত প্রবেশ করার কারণে অত্র আশেপাশে যে বাড়িগুলা আছে ছোট ছোট ঘর বাড়িগুলা, যারা 2 ফ্যামিলি 1 ফ্যামিলি নিয়ে বসবাস করতা সরকারি জায়গা, এই মানুষগুলার কি পরিমাণের কষ্ট আপনারা দেখতে পারেন। আমি দেখলাম অসংখ্য দর্শক আমার লগে জয়েন হয়েছেন দেশ বিদেশ থাকি। আপনারা তার লাগি দোয়া করবা। এবং আমরা মৌলভীবাজার শহরের যে মনু নদী আছে, মনু নদীর আশেপাশে যারা বাড়িঘর আছিল এরা কিন্তু বালা নাই তেমন একটা। আপনারা জানেন বিগত 2 দিনের 3-4 দিন যে মেঘ দিছিল, শহরের প্রত্যেকটা জায়গা তো পানিবন্দী আছিল, অনেক দোকানপাট, কিন্তু এখন দোকানপাটে পানি নাই। এই মুহূর্তে আমি অবস্থানত আছি আমরা মৌলভীবাজারের পার্শ্ববর্তী এলাকা মাইজপাড়া আছি বর্তমানে। এবং শুধু মাইজপাড়া পানি নাই, পানি শমশাননগর রোড, শিমুলতলা বাজার, তারপর শমশাননগর রোড আছে পানি, মাতার খাফন এলাকাতে পানি আছে। আমরা লগে জয়েন হয়েছেন লন্ডন থাকিয়া ফয়সল মিয়া ভাই, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ বাইরে কমেন্ট করি সাথে থাকার লাগবে তথ্য জানার লাগিয়া। এই মুহূর্তে ভাই আমি অবস্থানত আছি আমরা শমশাননগর রোড মাইজপাড়া এলাকাত আছি বর্তমানে। মাইজপাড়ার যে গাঙ্গরপাড়া যে বাড়িগুলা, সরকারি বাড়িগুলা যেগুলা গড় বাড়ি, তারা যেখানে বসবাস করতে, এই বাড়িগুলার প্রত্যেকটা গড় পানি।
যারা দেশ বিদেশ থাকি দেখরা তারা সহযোগিতা করার চেষ্টা করবা আপনার পক্ষ থাকিয়া। এই মানুষ অবস্থা বর্তমানে আসেন একটা দাখিল মাদ্রাসার স্থান তারা বসবাস করা, বর্তমানে একটা দাখিল মাদ্রাসার স্থান লইছেন জানো নিরাপত্তা দেওয়ার লাগি। সারাটা গড় ডুবাইল, ও দেখানি কতটুকু পানি উঠছে, ও দেখানি সারা গড় ডুবাইল। চাইনি এরকম গড় বসবাস করা যাইতো না কোনো সময়ই। তারা জানো নিরাপত্তা এবং ফ্যামিলি নিয়ে তারা একটা দাখিল মাদ্রাসার একতলা থেকে 3 তলা পর্যন্ত এবং অত সাইডে